মন দিয়ে শুনবেন। এই আয়াতুল কুরসির ব্যাপারে 6টা কথা বলবো। এই 6 কথা কেউ না বুঝলে নগদ জিজ্ঞাসা করবেন আবার। আয়াতুল কুরসির ব্যাপারে 6টা কথা বলবো। 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। 4 নাম্বার, আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর। 5 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক চোরের ঘটনা বুখারী শরীফের এক বর্ণনা থেকে আমরা জানবো। এটা গেল আপনার 5 নাম্বার। 6 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে কি লাভ, এই 6টা বিষয় আমরা জানবো। 1, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1460 নাম্বার হাদিস, 1460 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, উবাই তুমি বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উবাই তোমার কাছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা মনে হয়? উবাই ইবনে কাব জবাব দিলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আমাকে প্রশ্ন করলেন কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আমি বললাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা। নবীজি আবার বললেন, উবাই আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উবাই সাহস করে বললেন, প্রথমবার বলছে আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। দ্বিতীয়বার প্রশ্ন করার পর উবাই ইবনে কাব জবাব দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সাহস করে বলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব জবাব দেওয়ার পর দেখেন কি করেন, ফাদরাবা রাসূলুল্লাহ ফি সাদরি, নবীজি আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন, মানে শাবাশ বেটা শাবাশ, আমাকে শাবাশ দিলেন। শাবাশ দিয়ে বললেন কি, তুমি যে জবাবটা দিছো তোমার জবাব একদম সঠিক, তুমি ঠিকই বলছো, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, ইয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম। উবাই ইবনে কাবকে বললেন, উবাই তোমার জ্ঞান তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। তোমার জ্ঞান তোমার জন্য আনন্দের কারণ হোক, তোমার বিদ্যা তোমার জন্য আনন্দের কারণ হোক। তাহলে বলেন তো, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, তো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতটা আমাদের শিক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে শিক্ষা করার তৌফিক দান করেন। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের লিডার আয়াত, প্রধান আয়াত, নেতা আয়াত। আয়াতের মধ্যে সবচেয়ে নেতা আয়াতুল কুরসি। দলিল তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের সালাম চূড়ান্ত একটা চূড়া আছে, সর্বোচ্চ একটা চূড়া আছে। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ একটা চূড়া আছে। ওয়া সালামুল কুরআন সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরা বাকারা। কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম কি বলেন তো? সূরার নাম না, চূড়া, চূড়া, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া, সবচেয়ে উঁচু চূড়া, এটার নাম সূরা বাকারা। ফিহা আয়াতুন, আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আয়াতিল কুরআন। এই আয়াতটা হলো কোরআনের সবচাইতে প্রধান আয়াত, সবচাইতে লিডার আয়াত, ইয়া আয়াতুল কুরসি। এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। কোন আয়াত? আয়াতুল কুরসি। তাহলে বলেন তো, কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত, কোরআনের প্রধান আয়াত আমাদের শিখে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে শিখে নেওয়ার তৌফিক দান করুন। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, আয়াতুল কুরসির 2টা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। একটা কিতাব আছে নাম মাজমাউজ যাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লেখা। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। এই হাদিসের বর্ণনাকারীও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উবাই ইবনে কাবের আরেকটা বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লাহা আই লিআয়াতিল কুরসি লিসান। নবীজি বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আছে, তুকদ্দিসুল মালিক আন সাকিল আরশ, আল্লাহর আরশ ধরে সদা সর্বদা এই আয়াতুল কুরসি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করতে থাকে। আয়াতুল কুরসি
সব সময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তাহলে এই আয়াত আমরা শিখবো না তো কোনটা শিখবো? এই আয়াত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে আয়াতুল কুরসি। 4 নাম্বার আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর। এই জায়গাটা মন দিয়ে শুনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই লা ইলাহা ইল্লাহু এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ, একত্ববাদের কালিমা। বলেন লা ইলাহা ইল্লাহু এটাকে কি বলা হয়? একত্ববাদের বাক্য। একত্ববাদের বাক্য। একত্ববাদ মানে আল্লাহকে আমরা একমাত্র প্রভু মনে করি, ওনার সাথে কোনো কাউকে অংশীদার বানাই না আমরা। এই হলো একত্ববাদ স্বীকার করা। মন দিয়ে শুনবেন, ইলাহ কয়জন একটু বুঝে শুনে বলেন। ইলাহ কয়জন? আমরা ইবাদত করি একমাত্র কয়জনের? তিনি কে? আল্লাহর সাথে যদি আরো ইলাহ থাকে সমস্যা কি? আছে আছে সমস্যা। আল্লাহর সাথে ইলাহ থাকলে সমস্যা কি? এই সমস্যাটা যে কি এটা আল্লাহ কোরআনে বলছে। তো দেখেন কি সমস্যা হয়। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইলাহ আরো থাকলে কি সমস্যা। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 22 আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। শোনো দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তাহলে বলেন ইলাহ আরো থাকলে সমস্যা আছে না নাই? আল্লাহ কয় আরো থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আরেকটা উদাহরণ জানতে পারি, ইলাহ যদি আরো থাকতো, আসমানের ইলাহ বলতো বৃষ্টি হবে, জমিনের ইলাহ বলতো না বৃষ্টি দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ একজন, বেশি ইলাহ হলে সর্বনাশ, সমস্যা আছে না নাই? এখন এই সমস্যার একটু ব্যাখ্যা, কেমন ব্যাখ্যা দেখেন, সমস্যা কেমন হতে পারে এটা আল্লাহ কোরআনে বলছে। কি সমস্যা হইতে পারে? সূরা মুমিনুন আয়াত নাম্বার 91 আল্লাহ বলেন ওয়ামা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। ইযান যদি থাকতো লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা আলা বাদুহুম আলা বাদ, তাহলে প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত। এক ইলাহ বলতো আমি আমার আসমান নিয়ে ভালো আছি, আর এক ইলাহ বলতো আমি আমার জমিন নিয়ে আছি, আর এক ইলাহ বলতো আমি গাছ নিয়ে আছি, আর এক ইলাহ বলতো আমি নদী সমুদ্র নিয়ে আছি। প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত। জমিনের ইলাহ বলতো আমি বড়, আসমানের ইলাহ বলতো আমি বড়। আল্লাহ বলেন আসমান আর জমিনের দিকে তোমরা তাকাও, তাকায় দেখবা এই আসমানের আর জমিনের দিকে যদি তাকাও, তাকায় লক্ষ্য করলে দেখবা ভৈরবের মধ্যে আমি বৃষ্টি দিলাম, বাংলাদেশের অনেক জায়গায় ফোন দেওয়ার পর জানতে পারবা ওই সব এলাকায় আমি বৃষ্টি দেই নাই। যেহেতু আমি ইলাহ একমাত্র একজন, আমি আল্লাহ যা চাই তা করতে পারি, তাই অনেক ইলাহ হলে সমস্যা আছে না নাই? আল্লাহ বললেন প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। তাহলে একাধিক ইলাহের অনেক সমস্যা আমরা কোরআন থেকে জানলাম। একত্ববাদ আমরা মানি, একত্ববাদ স্বীকার করি। এবার আবার জানতে চাই, বলেন তো একমাত্র আমাদের ইলাহ একজন, এই একত্ববাদ, এই তাওহীদের স্বীকার করি, তো এই একত্ববাদ যার স্বীকার করি তিনি কে? আল্লাহ। এই আল্লাহর একত্ববাদ স্বীকার করার অনেক শর্ত, এর মধ্যে প্রধান 4টি শর্ত মনে রাখবো। কয়টি? আজকে থেকে একদম মুখস্থ করবেন। তাওহীদের অনেক শর্ত, এর মধ্যে 4টা মনে রাখবো। 1 নাম্বার শর্ত তাওহীদের, 1 নাম্বার শর্ত তাওহীদের অর্থ জানা। অর্থ হলো আল্লাহ ছাড়া যত ইলাহ আছে দুনিয়ার মধ্যে সমস্ত ইলাহকে নিষিদ্ধ করা। আল্লাহ ছাড়া আর যত ইলাহ আছে, মানুষ বলে অমুক ইলাহ অমুক ইলাহ, এই ইলাহ থাকলে সব ইলাহকে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করে একমাত্র এক ইলাহের বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো তাওহীদের অর্থ। দলিল মুসলিম শরীফের 26 নাম্বার হাদিস, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মারা যায় এই বিশ্বাস নিয়ে, এই কথা জেনে যে ব্যক্তি মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন এই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, নবীজি বলেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে তাওহীদের 1 নম্বর শর্ত এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া, আল্লাহ একমাত্র ইলাহ, ওনার সাথে কোনো ইলাহ নাই। 2 শর্ত নাম্বার 2, সামান্য সন্দেহ করা যাবে না। সামান্য, আল্লাহ যে এক, এই ক্ষেত্রে সামান্য সন্দেহ করা যাবে না। যদি করেন তো ঝামেলা আছে। দলিল সূরা হুজুরাত আয়াত নাম্বার 15 আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন ঈমানদার তারা, আমি আপনি আমরা ঈমানদার। আল্লাহ বলেন তোমরা ঈমানদার তখন আমানু বিল্লাহ, যারা আল্লাহকে মেনে নেয়, ওয়া রাসূলি, তার রাসূলকে মেনে নেয়, সুম্মা লাম ইয়ারতাবু, তাহলে যারা আল্লাহকে মেনে নেয়, তার নবীকে মেনে নেয়, সামান্য সন্দেহ করে না। 1 নাম্বার আল্লাহকে মানে, নবীকে মানে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম,
জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলে শোনো, যারা ঈমানদার, আমাকে মানে আমার নবীকে মানে সন্দেহ করে না, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে সত্যবাদী ঈমানের সার্টিফিকেট দিয়ে দিলাম। এরা সত্যবাদী মুমিন। হ্যাঁ, আপনাদের মাঝে যারা এই বিশ্বাস করেন আল্লাহ এক, এই আল্লাহকে মানি, তার রাসূলকে মানি, এই বিশ্বাস আমরা যারা করি, আল্লাহ বলে আমি তোমাদেরকে সত্যবাদী মুমিন বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। এখন বলেন তো, সত্যবাদী মুমিনকে আল্লাহরে মানে, রাসূলকে মানে, সন্দেহ করে না। আবার বলি, আল্লাহকে মানে, রাসূলকে মানে, এরপরে আপনারা বলেন কি করে না? আবার আল্লাহকে মানে, রাসূলকে মানে, কি করে না? দ্বিতীয় সন্দেহ করা যাবে না। এই হলো দ্বিতীয় শর্ত। শর্ত নাম্বার 3, আমার দিকে তাকান, আমি কথা বলতেছি কি দিয়ে? মুখ দিয়ে। 3 নাম্বার শর্ত, আল্লাহরে মুখে মুখে বলি আল্লাহ আপনি এক, আপনি ছাড়া কেউ নাই, ভিতরে কিন্তু আমার ঝামেলা আছে অন্তরে। এটাও একত্ববাদের তাওহীদের স্বীকৃতি হবে না। মুখেও বলতে হবে আল্লাহ এক, দিলেও থাকতে হবে আল্লাহ এক। যদি আপনার দিল আর মুখ আলাদা হয় তাহলে এটা তাওহীদ হবে না। প্রমাণ সূরা ফাত আয়াত নাম্বার 11, আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, এরা মুখের মাধ্যমে এমন কথা বলে মুখ দিয়ে আল্লাহ এক, মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরে নাই। মুখ দিয়ে বলে আল্লাহ এক, মা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই। মুখ দিয়ে বলে আল্লাহ এক, মা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই। এটার নাম তাওহীদ না, এটার নাম হলো টাটকা মুনাফিক। এটার নাম মুনাফিক। এটাকে তাওহীদ বলা হয় না, এটাকে মুওয়াহহিদ বলা হয় না, এটাকে একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে 3 নাম্বার, মুখেও বলতে হবে আল্লাহ এক, অন্তর দিয়েও স্বীকার করতে হবে আল্লাহ এক। আল্লাহ মুখে এবং অন্তরে উভয় জায়গায় যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার শর্ত, আল্লাহরে যে আপনি এক মানেন, এটা মহব্বত নিয়ে মানতে হবে, ভালোবাসা নিয়ে। ওনারে আমি পিস্তল ধরলাম, এখন উনি এই জন্য মানতেছে হ্যাঁ আল্লাহ এক, আল্লাহ এক, না না, মহব্বতের সাথে মানতে হবে, ভালোবেসে মানতে হবে আল্লাহ এক। ভাই কথা বুঝে আসছে? এই যে আল্লাহ চাইছে, বৃষ্টি আসতেছে, টেনশনের কিছু নাই, আল্লাহকে মুহাব্বতের সাথে মানতে হবে। দলিল বুখারী শরীফের 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সালাসুন মান কুন্না ফি, আমার আপনার এই জায়গায় যারা আছে আমাদের মধ্যে যদি 3টা গুণ থাকে, জোরে বলেন কয়টা? 3 গুণ থাকলে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই 3 গুণওয়ালা ঈমানদার ঈমানের স্বাদ উপভোগ করবে। কোন ঈমানদারের মাঝে 3টা গুণ থাকলে তার অন্তরে আল্লাহ ঈমানের স্বাদ পয়দা করে দিবেন। 1 নাম্বার, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এই অনুবাদটা মন দিয়ে শুনেন। আল্লাহ এবং তার রাসূল ব্যতীত পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা। আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার রাসূলকে বেশি ভালোবাসবে যে ঈমানদার। আল্লাহ নবী ইমাম আউজাঈকে প্রশ্ন করলেন, কাইফাল ইস্তিগফার, ফরজ নামাজের পর ইস্তিগফার করব কিভাবে, আপনি একটু শিখিয়ে দেন। ইমাম আউজাঈ শিখিয়ে দিলেন, তাকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে 3 বার পড়বেন। পড়েন তো সবাই, আস্তাগফিরুল্লাহ, কয়বার? 3 বার। মহিলারাও পড়বে, সবাই পড়বে। এরপরে এই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলাই বলেন, বাড়ায়েন না। অনেকে আবার বাড়ায়েন না, যেমনি আছে এমনি বলেন। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা ফিস সালাম, এগুলা বলেন না। হ্যাঁ, হাদিসে বর্ণনা যতটুকু আছে ওইগুলো অর্থগতভাবে জায়েজ আছে বলা দোয়ার মধ্যে। বাস নবীজি এতটুকু পড়তেন, এটাই পড়েন আপনারা। এটা গেল ফরজ নামাজের সালাম ফিরানোর পর ইস্তিগফার 3 বার পড়া। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়া। নবীজি আরো কিছু আমল করতেন। বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি আরো পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই, কোনো অংশীদার নাই। লাহুল মুলকু, তারই রাজত্ব, ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। এরপর নবী বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা বাধা দেন তা দেওয়ার কেউ নাই। হাদিস মিলাদ, বৃষ্টি আল্লাহ দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই বাধা দেওয়ার। আবার যদি আল্লাহ না দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই টেনে আনার। একদম হাদিস মিলে গেছে। নবীজি আল্লাহকে বলতেন, আল্লাহ
আপনি লা মানিআ লিমা আতাইতা, আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই। এটা নবীজি আল্লাহকে বলতেন, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহর সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না। আপনার কাছে সম্পদের কোনো মূল্য নাই, আমল নামার মূল্য আছে, নেক আমলের মূল্য আছে। এই দোয়াটাও নবীজি নামাজের পরে করতেন। তাহলে এক নাম্বার আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরা রেকর্ড করতেছে না, এদের থেকে ঠিকানা নিয়ে নেবেন আর ঘরে মহিলাদেরকে বলবেন এইভাবে শিখা যেন আমলগুলো করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বর্তেন, এটা মাশাআল্লাহ আপনারাও করেন, আমরাও করি। মুসলিম শরীফের 897 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহ 33 বার, ওয়া হামিদাল্লাহ সালাসাহু ওয়া সালাসিনা, আলহামদুলিল্লাহ 33 বার, ওয়া কাব্বারাল্লাহ সালাসাহু ওয়া সালাসিনা, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। নবীজি বলেন ফাতিকা 99, এই হলো 99 বার। 3 33 কত? সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, তে কত হলো? 99। নবীজি বলেন ওয়াকালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বারে এটা করবেন। এই যে দোয়াটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আমলটা যেই ব্যক্তি করবে নবী বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তাই একজনও তো আমল করেন না আজকে, হ্যাঁ পাগড়ির উপরে আমি তো করছি, আপনারা কেউ করেন না, আমি তো দেখছি আড়াল চোখে, দেখ সব দাঁড়ায় গেছে, কেউ করে না আমল করে না কেউ, খালি আজকে হুজুরি পড়ছে আর কেউ করে না। নাকি মানে আমার উপরে সব শক্ত করে দিচ্ছেন, এগুলো আমরা না করলে কে করবে? অন্য ধর্মের মানুষ করবে? আমরাই করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করতেন, মুসলিম শরীফের হাদিস। আর কি আমল করতেন? আবু দাউদ শরীফের 1522 নাম্বার হাদিস, এটা মনে রাখেন। আপনি একটু এদিকে রাখেন, এখানে আসেন, এই দেখেন নবীজি ওনার এক সাহাবা নাম মুআজ, কি নাম? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, নবী তার সাহাবারে বলতেছে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীকে না, নবী সাহাবাকে বলতেছে, কথাটা বুঝছেন তো? নবীজি সাহাবাকে বলতেছে মুআজ আমি তোমাকে ভালোবাসি একবার, আবার বললেন মুআজ আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, দুইবার। আমি তোমাকে যেহেতু ভালোবাসি, ভালোবাসার দাবি নিয়ে তোমাকে বলি। তাহলে বলেন নবী তার সাহাবাকে ভালোবাসার দাবি নিয়ে বলছে, আমাদেরকেও কথাটা নবী বলতেছে। সাহাবাকে আল্লাহ নবী বললেন তোমাকে ভালোবাসি বলে তোমাকে একটা আমল আমি শিখাই দেই, ফরজ নামাজের পর এই আমলটা জীবনেও তুমি ছাড়বা না। তাহলে আজকে থেকে আমরাও ছাড়বো না, হ্যাঁ? সাহাবারে বলছে তোমাকে ভালোবাসি, জীবনেও ফরজ নামাজের পর আমল ছাড়বা না। কি? লা তাদআনা ফি দুবুরি কুল্লি সালাত, ফরজ নামাজের পর এই কথাটা বলতে তুমি ভুলবা না। আল্লাহর কাছে তুমি বলবা আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বাস একটু। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এর অর্থ কি জানেন? হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি স্মরণ করতে পারি, আমাকে সাহায্য করেন যেন আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমাকে সাহায্য করেন যেন আমি আপনার ভালো ভালো ইবাদতগুলো করতে পারি। আল্লাহর নবী কয় মুআজ আমি তোমাকে ভালোবাসি বলে ভালোবাসার দাবি নিয়ে বলি তুমি ফরজ নামাজের পর এই দোয়া করতে কখনো ছাড়বা না। এই দোয়াটা নবীজি বললেন জিন্দেগিতেও মিস করবা না মুআজ ফরজ নামাজের পর। তাহলে এই যে দোয়াটা, এটা কখনো আপনারা পড়তে ভুলবেন না, এই দোয়াটা কখনো পড়তে ভুলবেন না, উলামাদের থেকে শিখে নেবেন। আমি আবার বলছি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হ্যাঁ, উলামায়ে কেরাম ছাড়া যারা আছেন একজনও পড়েন নাই মনে হয়, আল্লাহই জানে। এটা নবীজি পড়তেন। সাহাবারে কইছে আমি তোমারে ভালোবাসি তাই তোমারে শিখাইলাম। নবীজি আরো কি পড়তেন? নবীজির একজন সাহাবা নাম আছে উকবা ইবনে আমির, কি নাম? উকবা ইবনে আমির। আবু দাউদ শরীফের 1523 নাম্বার হাদিস, আগেরটা ছিল 1522, এটা 1523।
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوذات دبر كل صلاة। উকবা ইবনে আমির বলেন আল্লাহ নবী আমাকে আদেশ করছেন আমি যেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পর তিনটা সূরা পড়ি। তাহলে বলেন সবাই জোরে, প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পর কয়টা সূরা? এক নাম্বার কুল হুয়াল্লাহ, দুই নাম্বার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিন নাম্বার কুল আউযু বিরাব্বিন নাস। ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন হাত তোলেন, কারা কারা পারেন এই তিনটা সূরা? পারেন না সবাই? মাশাআল্লাহ। তাহলে উকবা ইবনে আমির বলেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পর নবীজি আমাকে বলছে আমি যেন কুল হুয়াল্লাহ পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। এই আমলটা ফজরের পরে করবেন তিনবার, মাগরিবের পরে করবেন তিনবার, আর বাকি তিন ওয়াক্ত নামাজের পর একবার। বলেন তো এই তিনটা সূরা ফজরের পর কয়বার করে? তিনবার। ফজরের পর কুল হুয়াল্লাহ তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার। মাগরিবের পর কুল হুয়াল্লাহ তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার। বাস এই আমলটাই। বাকি রইল কয় ওয়াক্ত? তিন ওয়াক্ত, যোহর, আসর, এশা। এই তিন ওয়াক্ত নামাজের পর একবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তা উলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন, আমি শুধু বলবো আপনারা বলবেন। বলেন তো ফজরের পর কি তিনবার? প্রত্যেকটা তিনবার। তিন কুল প্রত্যেকটা তিনবার। মাগরিবের পর, আসরের পর একবার, এশার পর, যোহরের পর। এই তো মাশাআল্লাহ। এখন এই তিনবারের দলিল করতে পাইলাম। আবু দাউদের হাদিসে আছে শুধু পড়তে, কিন্তু তিনবার তো বলে নাই। তিনবারের দলিল আছে আবার তিরমিজি শরীফের হাদিসে 3575 নম্বর হাদিসে আছে তিনবারের দলিলটা, ফজরের পর আর মাগরিবের পর। 3575 নম্বর হাদিস তিরমিজি শরীফের। হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে খুবাইব। এই আব্দুল্লাহ ইবনে খুবাইব ওনার আব্বা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন। নবীজির সাহাবা হযরত খুবাইব, এই খুবাইবকে নবীজি বললেন এখানে আসেন, এইভাবে বলছে কুল খুবাইব তুমি বলো। তো হযরত খুবাইব কয় লাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। নবী আবার বললেন কুল, এই তুমি বলো। হযরত খুবাইব কয় লাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। নবীজি আবার বললেন কুল, আরে মিয়া বলো। হযরত খুবাইব এবার কয় মা আকুল, হুজুর কি বলবো? নবীজি বললেন কুল কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বিযাতাইন সালাসান দুবুরা কুল্লি সালাত তাকফিকা মিন কুল্লি শাই। ফজর নামাজের পর তুমি তিনবার হিনা তুমসি ওয়া তুসবিহু, সকাল আর সন্ধ্যা মানে মাগরিবের পর আর ফজরের পর তিনবার তুমি বলবা কুল হুয়াল্লাহ, তিনবার বলবা কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার বলবা কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ নবী বলেন খুবাইব তুমি যখন কুল হুয়াল্লাহ তিনবার বলবা, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার বলবা, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার পড়বা, তাকফিকা মিন কুল্লি শাই, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে এই তিন সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। বিপদ আপদ থেকে হেফাজত। বাচ্চাদেরকে এগুলা পড়ে তো দিবেন আপনারা। আল্লাহ আমাদের সকলকে আমলগুলা করার তৌফিক দান করেন। তাহলে তিনবার কুল হুয়াল্লাহ, তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস। তিরমিজি শরীফে আছে হিনা তুমসি ওয়া তুসবিহ, যখন সন্ধ্যা হবে যখন সকাল হবে এটা পড়বা। এই গেল আপনার ফরজ নামাজের পর নবীজির করণীয় আমল।